শুভ সন্ধ্যা আমার প্রিয় শ্রোতা বন্ধুরা। আমি চন্দ্রানী আজকে তোমাদের আমাদের সবার প্রিয় মা শব্দ নিয়ে কিছু কথা আর একটি লেখা পড়ে শোনাবো। বেশি কিচ্ছু বলবো না, শুধু প্রথমেই বলবো মা শব্দটি ছাড়া আমরা এই পৃথিবীর আলোই দেখতাম না। তাই মা শব্দটার অপব্যবহার করা বা মাকে অপমান করা, এই দুঃসাহস যেন আমরা কেউই কখনো না দেখাই। আজকে যে অপূর্ব লেখাটি পড়ব, সে লেখাটির নাম হচ্ছে আমাদের মা। কলমে জীবতোষ দাস। রান্নাঘরের কোনায় কুপি জ্বালিয়ে অপেক্ষা করে থাকে আমাদের মা তার প্রিয় ছেলের জন্য। মাকে আমি দিই 12 টাকা 50 পয়সা দামের জনতা শাড়ি। মার সম্পর্কে এর বেশি আমি ভাবতে পারি না, কারণ মা তো খুশি। আমি জানি না মারা রান্নাঘর ছেড়ে আরো দূর কোনো পৃথিবীর কথা ভাবে কিনা। মা আমাকে দেশের বাড়ির গল্প শোনায়। মার কাছে রবি ঠাকুর ব্যর্থ, বাবার কাছে বোঝা। ওই তো রান্নাঘর, যার ফাঁক ফোকর দিয়ে দেখা যায় প্রতিদিনের সূর্যোদয় ও সূর্যাস্ত। মার আজীবন সময় কেটে যায় রান্নাঘর আর শোবার ঘরের ভেতর। তবু মা শুনতে চায় পদাবলী কীর্তন। দ্রব্যমূল্য বৃদ্ধি কেন হয় মা জানে না। মা জানে শুধু পৃথিবীর শুদ্ধ মেয়ে মানুষ 12 টাকা 50 পয়সা দামের শাড়ি পরে ঘুরে বেড়ায়। মা জানে শুধু পৃথিবীর শুদ্ধ মেয়ে মানুষই তার মতন করে জীবন যাপন করে কাটিয়ে দেয় ওই রান্নাঘর আর শোবার ঘরের ভেতর। বাবাও ওই রকম ভাবে। আমাদের স্ত্রীরাও একদিন এভাবে অপেক্ষা করে থাকবে তার স্বামী অথবা প্রিয় ছেলের জন্য। মা অথবা স্ত্রী অথবা আমাদের বোনেরা এইভাবে এক রান্নাঘর থেকে আর এক শোবার ঘরের দিকে হেঁটে যাবে। হেঁটে যাবে সারাটা জীবন, এ ঘর ও ঘর করে। সে এক বিশুদ্ধ কণিকালয়, শুধু অপেক্ষা করে থাকা তার প্রিয় মানুষের জন্য। সত্যি এই লেখাটি পড়ার পরে এবং শোনার পরে সত্যি আমিও ভাবতে বসে গেছিলাম, জানো তো বন্ধুরা, আমার মাকে নিয়ে। সারাটা জীবন কিরম ভাবে ত্যাগ করে করেই হাসি মুখে কাটিয়ে দিল। সন্তানদের মুখের হাসি ফোটানোর জন্য সারাটা জীবন কষ্ট করে গেল। সারাটা জীবন নিজের শখ শৌখিনতাকে বলিদান দিয়ে গেল সবার জন্য। যে ছোট্ট মেয়েটি একদিন সবার আদরের মেয়ে ছিল, বাবা মার কাছে, বড় দাদাদের কাছে, হঠাৎ করে বিয়ের পরে সেই মেয়েটি হয়ে গেল বাড়ির বড় বউ। আর ওই ছোট্ট বয়সে তার উপর পড়ল সমস্ত সংসারের দায়িত্ব।
ওই ছোট্ট খুকুমনিটি কবে যে বড় হয়ে গেল কেউ জানতেই পারল না, কেউ শুনতেই চাইল না তার কথা। আজও হয়তো আমরা আমাদের মায়ের কথা শুনি না, ভাবি না। হ্যাঁ, একটা কথা খুব ভাবি, যে তার বয়স হয়েছে। আরে এটা কেন ভাবি না, তার বয়সটা তো আমাদের মানুষ করতে করতেই হয়ে গেল। সে কি